হ্যালো ফ্রেন্ড, দিস ইজ অমিত। ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ লেসন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি দ্য জার্নি অফ হুইলস এই গল্পটির ইউনিট 2 এবং ইউনিট 2 এ যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া আছে সেই অ্যাক্টিভিটিগুলি আমরা এই ভিডিওটিতে সলভ করব। এর আগের ভিডিওতে আমরা ইউনিট 1 সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ইউনিট 1 এর যে অ্যাক্টিভিটিগুলি আছে সেগুলিও সলভ করেছিলাম। তো আগের ভিডিওটি তোমরা দেখতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, বা আমার চ্যানেলে গিয়েও তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। তো শুরু করার আগে তোমাদের বলতে চাই, যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান বাটনটা অন করে রেখো নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকে দ্য জার্নি অফ হুইলসের ইউনিট 2 শুরু করা যাক। তো দেখো ইউনিট 2 প্রথমে কি বলা হচ্ছে, ওয়ান্স দেয়ার ওয়ার টু সিস্টার্স, অর্থাৎ কোনো এক সময় দুই বোন ছিল। টু সিস্টার্স মানে হচ্ছে দুই বোন। দে লিভড ইন এ ভিলেজ, তারা একটি গ্রামে বাস করত। অল ডে লং দ্য এল্ডার সিস্টার ইউজ টু ওয়ার্ক অ্যাট দ্য স্পাইনিং হুইল। অল ডে লং মানে হচ্ছে কি সারাদিন ধরে। দ্য এল্ডার সিস্টার মানে হচ্ছে বড় বোন। বড় বোনটি ইউজ টু ওয়ার্ক মানে হচ্ছে কাজ করতো অ্যাট দ্য স্পাইনিং হুইল। স্পাইনিং হুইল মানে কি? স্পাইনিং হুইল মানে হচ্ছে এই যে চরকা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্পাইনিং হুইল। তো বড় বোন সারাদিন ধরে এই চরকাতে কাজ করতো। সি ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং, সে ছিল কঠোর পরিশ্রমী। হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে কঠোর পরিশ্রমী। বাট হার ইয়াঙ্গার সিস্টার ওয়াজ ভেরি লেজি, কিন্তু তার ছোটো বোনটি, ইয়াঙ্গার সিস্টার মানে কি ছোটো বোন, তার ছোটো বোনটি ছিল ভীষণ খুব লেজি মানে কি অলস। তার ছোটো বোনটা ছিল খুবই অলস। এর পরের স্ট্যান্জা কি আছে নেক্সট দেখো, ওয়ান ডে দ্য এল্ডার সিস্টার ওয়াজ সিটিং বাই দ্য ওয়েল। ওয়ান ডে মানে কি একদিন, দ্য এল্ডার সিস্টার বড় বোনটি ওয়াজ সিটিং বাই দ্য ওয়েল। ওয়েল মানে কি? ওয়েল মানে হচ্ছে কুয়ো। একদিন বড় বোনটি একটি কুয়োর ধারে বসেছিল। সি ওয়াজ অলসো ওয়ার্কিং অ্যাট দ্য স্পাইনিং হুইল, তো সে সেই কুয়োর ধারে বসে কিন্তু তার সেই যে স্পাইনিং হুইল বা চরকা সেখানে বসে বসে কিন্তু বসেছে কাজ করছিল। হার হ্যান্ডস ওয়ার ওয়েট উইথ সোয়েট। সোয়েট মানে কি ঘাম, ওয়েট মানে হচ্ছে ভিজে, অর্থাৎ তার হাতগুলি ঘামে ভিজে গিয়েছিল। ডার্ট স্টাক টু দ্য সোয়েট। ডার্ট মানে কি নোংরা বা ধুলোবালি। স্টাক মানে কি আটকে যাওয়া, অর্থাৎ তার হাতে যেহেতু তার হাতটি ঘেমে গিয়েছিল তাই সেই ঘামে কি ধুলোবালি আটকে ছিল আর কি, হাতে তার সেই ঘামের ঘাম এবং ধুলোবালি আটকে ছিল, ধুলোবালি লেগেছিল। সো সি ডিপড হার হ্যান্ড ইনটু দ্য ওয়েল টু ক্লিন দ্যাম। সো মানে কি সুতরাং সে কী করলো, সি ডিপড মানে কি ডোবানো। সে ডিপড হার হ্যান্ড ইনটু দ্য ওয়েল, তাই সে তার হাত দুটো কী করলো কুয়োর মধ্যে ডুবিয়ে দিল। টু ক্লিন দেম, হাত দুটিকে পরিষ্কার করার জন্য সে কুয়োর মধ্যে তার হাত দুটি ডুবিয়ে দিল। ক্লিন মানে পরিষ্কার করা। বাই মিস্টেক সি ড্রপড দ্য শাটল ইনটু দ্য ওয়েল। বাই মিস্টেক মানে কি ভুলবশত, সি ড্রপড মানে কি ফেলে দেওয়া, দ্য শাটল মানে কি, শাটল মানে হচ্ছে মাকু যেটাতে সুতো জড়ানো হয়। তো সেই মাকোটা সে ভুলবশত সে কুয়োর মধ্যে ফেলে দিল হাত ধুতে গিয়ে। সি বিগেন টু উইপ, তারপর সে কী করলো, সে কাঁদতে লাগলো। যেহেতু তার মাকোটা পড়ে গেছে কুয়োর মধ্যে তো সে কাঁদতে শুরু করলো। ওয়ার্ড্রোভ দেখো কী দেওয়া হচ্ছে, শাটল মানে কি ববিন ফর ক্যারিং দ্য থ্রেড অ্যাক্রস দ্য ক্লোথ, অর্থাৎ শাটল মানে হচ্ছে কি একটা ববিন যেটাতে সুতোটাকে জড়িয়ে রাখা হয়, সেটাকে বলা হচ্ছে ববিন। সো এরপরে কি আছে দেখে নেওয়া যাক। লেটস টক, চলো কথা বলি। ইফ ইউ আর দ্য গার্ল হু হ্যাজ ড্রপড হার শাটল, যদি তুমি সেই মেয়েটি হতে যে তার শাটল বা মাকোটা জলের মধ্যে ফেলে দিয়েছিল। টেল ইউর ফ্রেন্ড হোয়াট ইউ উড ডু টু গেট ব্যাক দ্য লস্ট শাটল, অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি ওই মেয়েটির জায়গা তুমি হতে যে তার মাকোটাকে জলের মধ্যে ফেলে দিয়েছিল তাহলে তুমি তোমার মাকোটাকে ফিরে পাওয়ার জন্য কি করতে সেটা তুমি তোমার বন্ধুকে বলো।
উইল ইউ টেল ইউর মাদার, তুমি কি তোমার মাকে বলতে যে আমার মাকুটা কুয়োর মধ্যে পড়ে গেছে? অর কী দেওয়া হচ্ছে, আস্ক আ ফ্রেন্ডলি নেভার টু ফেচ ইট ফ্রম দ্য ওয়েল, নাকি তুমি তোমার প্রতিবেশী কোনো বন্ধু বান্ধবকে বলতে যে কুয়ো থেকে সেই মাকুটাকে তুলে দেওয়ার জন্য। তো এখানে যে কোনো দুটো আনসার দেওয়া আছে, যে কোনো একটা তোমরা বলতে পারো। তো নেক্সট দেখো কি দেওয়া আছে। এরপর অ্যাক্টিভিটি 6 আছে। অ্যাক্টিভিটি 6-এ দেখো কি বলছে, লেটস টিক দ্য কারেক্ট আনসার, অর্থাৎ সঠিক উত্তরটার পাশে টিক চিহ্ন দিতে হবে। তো 1 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, দ্য গার্ল লিভড ইন আ, অর্থাৎ মেয়েটি বাস করতো বা থাকতো কোথায়। আর এ নাম্বারে কী দেওয়া আছে, টাউন, বিতে আছে সিটি, সি হচ্ছে ভিলেজ। তো মেয়েটি কোথায় থাকতো, কি ভিলেজে থাকতো। সো সিতে তোমাদের টিক দিতে হবে, ভিলেজে। আচ্ছা, 2 নম্বরে কী আছে, দ্য গার্ল স্পান দ্য হুইল সিটিং, মেয়েটি তার সেই যে চোরকি সেটা ঘোরাচ্ছিল কোথায় বসে, অ্যাট হোম, ঘরে বসে, বাই দ্য ওয়েল মানে কুয়োর ধারে বসে, সি দেওয়া আছে কি, সিতে আছে আন্ডার আ ট্রি, একটি গাছের নিচে। তো রাইট আনসার কোনটা না বিয়েরটা, একটা কুয়োর ধারে সে বসে বসে তার চরকি ঘোরাচ্ছিল বা কাজ করছিল। তারপর 3 নম্বরে কি আছে দেখো, 3 নম্বরে এখানে বলা হচ্ছে, দ্য লিটল গার্ল ওয়ার্কড টিল নাইট, অর্থাৎ ছোট্ট মেয়েটি কাজ করতো টিল নাইট মানে রাত্রি পর্যন্ত, অল ডে লং সারাদিন ধরে, টিল আফটারনুন মানে বিকেল পর্যন্ত। রাইট আনসার হচ্ছে বিয়েরটা, অল ডে লং মানে হচ্ছে সারাদিন ধরে। তো এটাতে দিতে হবে টিক চিহ্ন। আচ্ছা, এরপরে আবার টেক্সট আছে, সেটা আমরা পড়ব। তো এরপরে কি আছে, লেটস রিড অ্যাগেন, আবার পড়ি। দ্য পুয়ার লিটল গার্ল ডাইভড ইনটু দ্য ওয়েল টু গেট দ্য শাটল, ডাইভড মানে কি লাফ দেওয়া বা ঝাঁপ দেওয়া। দ্য পুয়ার লিটল গার্ল মানে ছোট্ট মেয়েটি কী করলো, সেই কুয়োর মধ্যে ঝাঁপ দিল তার শাটল বা সেই মাকুটাকে পাওয়ার জন্য। অ্যাজ সি ফেল সি বিকেম সেন্সলেস, অ্যাজ সি ফেল, যেই সে কুয়োর মধ্যে লাফিয়ে পড়লো বা সেখানে গিয়ে পড়লো, সি বিকেম সেন্সলেস মানে কি অজ্ঞান। তো যেই সে কুয়োর মধ্যে পড়লো, তো সেখানে পড়ার পরই সে অজ্ঞান হয়ে গেল। থাস সি ড্রপড ডাউন টু দ্য বটম অফ দ্য ওয়েল, থাস মানে কি এইভাবে সি ড্রপ ডাউন মানে কি নিচে চলে যাওয়া বা তলিয়ে যাওয়া, এইভাবে সে কুয়োর একেবারে তলায় তলিয়ে গেল। হোয়েন সি অ্যাওয়াক সি ফাউন্ড হারসেলফ সিটিং ইন আ মিডো মানে কি একটা তৃণভূমি, অর্থাৎ ঘাসে ভরা একটা জমি। সো কী হলো, হোয়েন হি অ্যাওয়াক, যখন সে জেগে উঠলো, অ্যাওয়াক মানে কি জেগে উঠলো, যখন সে জেগে উঠলো বা সে জ্ঞান যখন ফিরে পেলো, তার যখন জ্ঞান ফিরলো, তখন কী হলো, সি ফাউন্ড হারসেলফ, সে নিজেকে দেখতে পেলো কোথায় না সিটিং ইন আ মিডো, একটি ঘাসে ভরা জমিতে বা তৃণভূমিতে সে তাকে দেখতে পেলো। সে দেখলো কি এখন সে একটি তৃণভূমিতে আছে যখন সে জ্ঞান ফিরে পেল। দ্য সান ওয়াজ শাইনিং ব্রাইটলি, ওপরে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। শাইনিং মানে হচ্ছে কিরণ দেওয়া, ব্রাইটলি মানে হচ্ছে উজ্জ্বলভাবে। তো ওপরে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। এরপর কি আছে, দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স এভরিহোয়ার, এবং সে যেখানে বসেছিল, যেখানে ছিল সেখানে সর্বত্র কী ছিল, ফুলে ভর্তি ছিল, প্রচুর ফুল ছিল। অ্যাক্রস দ্য মিডো সি স সাম অ্যাপেল ট্রিজ, তো সে তৃণভূমির অপর প্রান্তে সে কী দেখতে পেলো, একটি অ্যাপেল ট্রি মানে একটা আপেল গাছ, সে সাম অ্যাপেল ট্রিজ অর্থাৎ কিছু আপেল গাছ দেখতে পেলো, কয়েকটি আপেল গাছ দেখতে পেলো সেই তৃণভূমির অপর প্রান্তে। দ্য ট্রিজ ওয়ার ফুল অফ অ্যাপেলস, এবং গাছগুলিতে কী ছিল, আপেলে ভর্তি ছিল, প্রচুর আপেল ছিল গাছে। অ্যাজ দি লুকড আপ, যেই সে গাছের দিকে তাকালো বা ওপর দিকে তাকালো, গাছের ওপর দিকে তাকালো, তখন কী হলো, ইচ অফ দ্য ট্রিজ কল্ড আউট সেক মি, প্রত্যেকটা গাছ কী করলো, তাকে কল্ড আউট মানে কি ডাকলো, সেক মানে কি নাড়া দেওয়া বা ঝাঁকানো। তো গাছগুলো কি বললো যে আমাদেরকে নাড়া দাও বা ঝাঁকাও। দ্য অ্যাপেলস আর অল রাইপ
সব আপেলগুলি কী ছিল, পাকা। রাইপ মানে হচ্ছে পাকা। সো গাছে পাকা আপেল ছিল অনেক, এবং গাছগুলি কী বললো যে আমাদেরকে ঝাঁকাও বা নাড়া দাও। সো সি শোক দ্য ট্রিজ। সো মেয়েটি কী করলো, গাছগুলোকে ঝাঁকালো বা নাড়া দিল। দ্য অ্যাপেলস ফেল লাইক রেইন। ফেল মানে কি, পড়া বা পড়লো। সো মেয়েটি যে গাছগুলোকে ঝাঁকালো বা নাড়া দিল, তো আপেলগুলি বৃষ্টির মতো ওপর থেকে নিচে ঝরে পড়লো। সি গ্যাদার্ড দেম ইন আ হিপ। হিপ মানে কি, জড়ো করা, একটি উঁচু করে জড়ো করা আর কি, এক জায়গায় স্তূপাকৃত করা, সেটা হচ্ছে হিপ। গ্যাদার্ড মানে হচ্ছে জড়ো করা। সো সে আপেলগুলো কী করলো, এক জায়গায় জড়ো করলো। দেন সি কেম টু আ লিটল হাউস। তারপর সে একটি ছোট্ট বাড়িতে এলো। দেয়ার সি স অ্যান ওল্ড ওম্যান। এবং সেখানে সে একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পেল। স মানে কি, দেখতে পেল। দ্য ওম্যান হ্যাড লার্জ টিথ। এবং সেই মহিলাটির বড় বড় দাঁত ছিল। দ্য গার্ল ওয়াজ অ্যাফ্রেড। এবং সেটা দেখে মেয়েটি ভীষণ ভয় পেয়ে গেল। অ্যাফ্রেড মানে হচ্ছে কি, ভয় পাওয়া। সো সেই বৃদ্ধ মহিলাটিকে দেখে এবং তার যে বড় বড় দাঁত ছিল সেগুলো দেখে মেয়েটি ভীষণ ভয় পেল। এরপর দেখো কি আছে, লেটস ডু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলি তোমাদের পূরণ করতে হবে। তো নাম্বার 1-এ কী আছে, দ্য পুয়ার লিটল গার্ল ডাইভড। অর্থাৎ সে ছোট্ট মেয়েটি ডাইভড মানে ঝাঁপ দিয়েছিল, কোথায় না, কুয়োর মধ্যে। তো কী লিখতে হবে, ইনটু দ্য ওয়েল। ওকে, INTO, ইনটু দ্য ওয়েল, THEWELL, কুয়োর মধ্যে ঝাঁপ দিয়েছিল। তারপর কী আছে, 2 নম্বরে কী আছে, দ্য মিডো হ্যাড সাম। অর্থাৎ সে মেয়েটি যে মিডো বা তৃণভূমি ছিল সেখানে কী ছিল, কিছু আপেল গাছ ছিল। তো কি লিখতে হবে, দ্য মিডো হ্যাড সাম অ্যাপেল ট্রিজ, APPLETREES। ওকে, সো এটা লিখতে হবে। নেক্সট দেখো কী দেওয়া আছে, লেটস টক, চলো কথা বলি। ইফ ইউ ওয়ার দ্য এল্ডার সিস্টার। যদি তুমি ওই বড় মেয়েটি হতে, উড ইউ বি অ্যাফ্রেড অন সিং দ্য ওল্ড ওম্যান। তাহলে কি তুমি ওই বৃদ্ধ মহিলাটিকে দেখে ভয় পেতে। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস। তুমি তোমার বন্ধুর সঙ্গে সেটা আলোচনা করো। তো যদি তুমি ভয় পেতে তাহলে কী লিখবে, ইয়েস আই উড বি অ্যাফ্রেড। আমি ভয় পেতাম সে বৃদ্ধ মহিলাটিকে দেখে। উড ইউ রান অ্যাওয়ে। তুমি কি দৌড়ে পালাতে তাকে দেখে। যদি ইয়েস হয় বলবে কি, ইয়েস। ওকে, আই উড রান অ্যাওয়ে, আমি দৌড়ে পালাতাম। হোয়াট উড ইউ ডু আদারওয়াইজ। এছাড়া তুমি আর কি করতে। ওকে, তুমি সেই মহিলাটিকে দেখে দৌড়ে পালাতে, এবং তাছাড়া তুমি কী করতে। তো তাছাড়া তুমি কী বলতে পারো, দৌড়ে পালে কোথাও গিয়ে লোকাতাম, গাছের পিছনে গিয়ে লোকাতাম, অথবা কোথাও গিয়ে লোকাতাম, সেটা তুমি বলতে পারো। ওকে, সো নেক্সট টেক্সট আমরা পড়বো যেটা দেওয়া আছে। লেটস রিড অ্যাগেন। কী দেওয়া আছে, দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু রান অ্যাওয়ে। তো মেয়েটি কী হলো, দৌড়ে পালাতে গেল। রান অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া। তো মেয়েটি পালিয়ে যাওয়ার উপক্রম করলো, অর্থাৎ পালিয়ে যেতে লাগলো আর কি। তো তারপর কী হলো, বাট দ্য ওল্ড ওম্যান কল্ড হার, হোয়ার আর ইউ রানিং অ্যাওয়ে, ডোন্ট বি অ্যাফ্রেড, আই অ্যাম মাদার মুন। সো মেয়েটি যখন পালিয়ে যাচ্ছিল, তখন সে বৃদ্ধ মহিলাটি কী বললো, বাট দ্য ওল্ড ওম্যান কল্ড হার, কিন্তু বৃদ্ধ মহিলাটি তাকে ডাকলো। হোয়াই আর ইউ রানিং অ্যাওয়ে, এবং বললো, কি বললো না, তুমি কেন পালাচ্ছ। ডোন্ট বি অ্যাফ্রেড, তুমি ভয় পেও না। আই অ্যাম মাদার মুন, আমি হচ্ছি চাঁদের বুড়ি। মাদার মুন মানে কি, চাঁদের বুড়ি। তারপর কী আছে দেখো, দ্য ওল্ড ওম্যান স্পোক ভেরি কাইন্ডলি। স্পোক মানে কি, কথা বলা আর কি। তো বৃদ্ধ মহিলাটি যে কথাগুলি বলছিল সেগুলি ভীষণ কাইন্ডলি মানে কি, দয়ালুভাবে বা নম্রভাবে বলছিল। সো দ্য লিটল গার্ল ডিসাইডেড টু স্টে উইথ হার। এবং সেই বৃদ্ধ মহিলাটির যে নম্র কথাবার্তা শুনে মেয়েটি কি স্থির করলো, ডিসাইডেড মানে কি, মনস্থির করলো যে সে বৃদ্ধ মহিলাটির সঙ্গে থাকবে আর কি। ওকে, সো এরপর দেখো কি দেওয়া আছে। নেক্সট আছে, সি লুকড আফটার দ্য ওল্ড ওম্যান।
সে লুকড আফটার দ্য ওল্ড ওমেন, লুকড আফটার মানে কি দেখাশোনা করা। তো তারপর কী হলো, সে মেয়েটি সে বৃদ্ধ মহিলাটির দেখাশোনা করতে লাগলো। দ্য ওমেন ওয়াজ ভেরি হ্যাপি, মহিলাটি ভীষণ খুশি হলো যেহেতু মেয়েটি তার দেখাশোনা করতো। দ্য লিটল গার্ল এনজয়েড গুড ফুড এভরিডে, ছোট্ট মেয়েটি, লিটল গার্ল মানে কি ছোট্ট মেয়েটি, এনজয়েড দ্য গুড ফুড এভরিডে, গুড ফুড মানে কি ভালো ভালো খাবার, মেয়েটি প্রতিদিন খুব ভালো ভালো খাবার খেতে পেত। সি হ্যাড এভরিথিং সি ওয়ান্টেড, সি হ্যাড এভরিথিং সি ওয়ান্টেড, এবং সে যা চাইতো তাই কিন্তু সে পেয়ে যেত। বাট ওয়ান ডে সি ওয়ান্টেড টু গো হোম, কিন্তু একদিন কী হলো, ওয়ান ডে মানে একদিন, সি ওয়ান্টেড মানে কি চেয়েছিল, সে কী চেয়েছিল না বাড়ি যেতে চেয়েছিল, একদিন সে বাড়ি যেতে চাইল। সি টোল্ড মাদার মুন হার উইশ মানে কি ইচ্ছা, এবং সে মাদার মুন অর্থাৎ চাঁদের বুড়িকে তার ইচ্ছার কথা জানালো বা বলল। সো দ্য ওমেন টুক হার নিয়ার আ বিগ ডোর, এবং সেই মহিলাটি কী করলো, তাকে একটি বড় দরজার সামনে নিয়ে গেল। বিগ ডোর মানে হচ্ছে কি বড় দরজা, টুক মানে হচ্ছে নিয়ে যাওয়া। সো বৃদ্ধ মহিলাটি তাকে একটি বড় দরজার কাছে নিয়ে গেল। অ্যাট ওয়ান্স দ্য ডোর ওপেন্ড, এবং সেখানে যাওয়া মাত্র কী হলো, অ্যাট ওয়ান্স মানে কি সঙ্গে সঙ্গে কী হলো, দরজাটি খুলে গেল। ওপেন্ড মানে হচ্ছে খুলে যাওয়া, দরজাটি খুলে গেল। দ্য গার্ল লুকড আউট, এবং মেয়েটি কী করলো, বাইরের দিকে তাকালো। লুকড আউট মানে বাইরের দিকে তাকালো। দেয়ার ওয়াজ আ শাওয়ার অফ গোল্ড, এবং কী হলো, সঙ্গে সঙ্গে ওপর থেকে সোনা ঝরতে লাগলো। ওকে, সোনা ঝরে ঝরে পড়তে লাগলো ওপর থেকে নিচের দিকে। মাদার মুন সেড অল দিজ আর ইয়ার্স, এবং চাঁদের বুড়ি কী বললো না, অল দিজ আর ইয়ার্স, এই সমস্ত সোনা হচ্ছে তোমার। ইউ ওয়ার্ক হার্ড অল ডে, তুমি সারাদিন কঠোর পরিশ্রম করো। দিস ইজ ইউর রিওয়ার্ড, এটা হচ্ছে তোমার পুরস্কার বা উপহার। রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার বা উপহার। দ্য ডোর ক্লোজড, দরজাটি বন্ধ হয়ে গেল। ক্লোজড মানে কি বন্ধ হয়ে যাওয়া। দ্য গার্ল ফাউন্ড হার সেলফ ইন ফ্রন্ট অফ হার হাউস, এবং দরজাটি যেই বন্ধ হয়ে গেল তখন সে মেয়েটি নিজেকে কোথায় দেখতে পেল না, তাদের বাড়ির সামনে। ওকে, তারপর কি হলো, দেয়ার ওয়াজ আ কক ক্লোজড বাই মানে কি কাছেই। তো সে মেয়েটি যখন তার বাড়ির সামনে এলো তখন তার কাছাকাছি একটা মোরগ ছিল, মোরগ। ওকে, সি ক্রাইড আউট, এবং সে চিৎকার করতে লাগলো। চিৎকার করে কি বললো সেটা আমরা পরে দেখব। দেখো, ইট ক্রাইড আউট কক আ ডুডল ডু ইউর গোল্ডেন গার্ল কামস টু ইউ। ওকে, সি ক্রাইড আউট মানে সে চিৎকার করতে লাগলো। কক আর ডুডল ডু মানে কি মোরগের যে হিজিবিজি আওয়াজ সেটাকে বলা হচ্ছে কক আর ডুডল ডু, এবং সে হিজিবিজি আওয়াজ করে বলতে লাগলো, কী বলতে লাগলো না, ইউর গোল্ডেন গার্ল কামস টু ইউ। গোল্ডেন গার্ল মানে কি সোনার মেয়ে, তোমার সোনার মেয়ে তোমার কাছে ফিরে এসেছে, তার মাকে সে মোরগটি বলছে। নেক্সট কী আছেন, সি এন্টার্ড হার হাউস, তারপর সে তার বাড়ির মধ্যে প্রবেশ করলো। সি টোল্ড হার মাদার অল দ্যাট হ্যাড হ্যাপেন্ড, এবং সে মেয়েটি তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল যেগুলো তার ঘটেছিল তার সাথে। হার মাদার উইশড দ্য সেম লাক ফর হার ইয়াঙ্গার ডটার অ্যাজ ওয়েল, এবং হার মাদার তার মা উইশড মানে কি ইচ্ছা প্রকাশ করা বা ইচ্ছা হওয়া, এবং তার মায়ের একটি ইচ্ছা হলো কি সেম লাক মানে কি ভাগ্য, সেম অর্থাৎ একই ভাগ্য যেন তার ছোট মেয়ের কপালেও ঘটে, বা ছোট মেয়ের কপালেও এরকম একটা সৌভাগ্য বা ভাগ্য ঘটে, এরকম ইচ্ছা প্রকাশ করলো তার মা। সো দ্য ইয়াঙ্গার ডটার ওয়েন্ট অ্যান্ড স্যাট বাই দ্য ওয়েল, সো মানে কি সুতরাং বা তাই কী হলো, দ্য ইয়াঙ্গার ডটার ছোটো মেয়েটি কী করলো, ওয়েন্ট মানে কি গেল, কোথায় গেল, ওয়েন্ট মানে গেল, অ্যান্ড স্যাট বাই দ্য ওয়েল সে কুয়োর ধারে গেল এবং সেখানে গিয়ে বসলো। সি ড্রপড দ্য শাটল ইন্টু দ্য ওয়েল, এবং সে কী করলো, সেই শাটল মানে কি মাকড়ান সেই কুয়োর জলের মধ্যে ফেলে দিল। ড্রপড ইচ্ছা করে কিন্তু ফেললো। সি জাম্পড ইন্টু দ্য ওয়েল, এবং সেই কুয়োর মধ্যে জাম্প করলো বা লাফিয়ে পড়লো। জাম্প মানে হচ্ছে লাফিয়ে পড়া বা লাফ দেওয়া।
সি কেম টু দ্য সেম মিডো, এবং সেও কিন্তু সেই কুয়োর মধ্যে লাফ দেওয়ার পর সেই একই মিডো মানে কি তৃণভূমিতে সেও গিয়ে এসে পৌঁছালো। সি স দ্য সেম ট্রিজ, এবং সেও সেখানে সেই একই রকমের আপেল গাছগুলো সে দেখতে পেল। বাট সি ডিড নট শেক দ্য ট্রিজ, কিন্তু সে সেখানে সেই গাছগুলোকে নাড়ালো না বা ঝাঁকালো না, গাছগুলোকে নড়া দিল না সে। সি কেম টু স্টে উইথ মাদার মুন, সে সরাসরি সেই মাদার মুন বা চাঁদের বুড়ির সাথে থাকার জন্য চলে এলো। বাট সি ওয়াজ ভেরি লেজি, কিন্তু সে ছিল খুবই লেজি বা অলস। সি ডিড নট গেট আপ ইন দ্য মর্নিং, সে কখনোই সকালবেলা ঘুম থেকে ওঠে না, সকাল সকাল ঘুম থেকে কখনোই সে ওঠে না। সি ডিড নট ওয়ার্ক হার্ড লাইক হার সিস্টার, সি ডিড নট ওয়ার্ক হার্ড লাইক হার সিস্টার, সে তার বোন বা দিদির মতো কিন্তু অত হার্ড ওয়ার্কিং বা অত কঠোর পরিশ্রমী কিন্তু নয়, বা সে পরিশ্রম করতে ভালোবাসেন বা পরিশ্রম করে না। মাদার মুন ডিড নট লাইক হার, মাদার মুন কিন্তু তাকে পছন্দ করে না বা চাঁদের বুড়ি তাকে পছন্দ করে না, যেহেতু সে কাজকর্ম কিছুই করে না। সো when she returned home empty handed the cock began to cry, সো সুতরাং কী হলো, when she returned, যখন সে ফিরে এলো, বাড়ি ফিরে এলো, হোম এমটি হ্যান্ডেড মানে কি খালি হাতে, যখন সে খালি হাতে বাড়ি ফিরে এলো তখন কী হলো, দ্য কক বিগেন টু ক্রাই, সে মোরগটি আবার চিৎকার করতে শুরু করলো। এবং কি বলল চিৎকার করে, দেখো, cock a doodle do, your lazy girl comes to you, cock a doodle do মানে হচ্ছে মোরগের যে হিজিবি যাওয়া সেটাকে বলা হচ্ছে, এবং সেই হিজিবি যাওয়া করে সে কী বললো, your lazy girl comes to you, তোমার লেজি গার্ল মানে কি অলস মেয়ে, তোমার অলস মেয়ে তোমার কাছে ফিরে এসেছে। দেখো এখানে বলা হচ্ছে অ্যাডাপ্টেড ফ্রম গ্রিমস ফেয়ারি টেলস, এখানে যে গল্পটা আমরা পড়লাম সেটা গ্রিমসের একটি রূপকথার গল্প, সেখান থেকে এটাকে তুলে দেওয়া হয়েছে। ওয়ার্ডরোব কী দেওয়া হচ্ছে, মিডো মানে কি গ্রিন ফিল্ড অর্থাৎ সবুজ ভূমি, সেটাকে বলা হচ্ছে মিডো। ওকে, সো এরপর আছে অ্যাক্টিভিটিগুলি। সো এখন অ্যাক্টিভিটিগুলিকে আমরা সলভ করব। ওকে, অ্যাক্টিভিটি 7 বলা হচ্ছে লেটস আনসার দ্য কোয়েশ্চেন, দ্য নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সো এই প্রশ্নগুলির উত্তর তোমাদের লিখতে হবে। সো 1 নম্বর প্রশ্ন কী বলা আছে না, হোয়াই ডিড দ্য এল্ডার সিস্টার স্টে উইথ দ্য ওল্ড ওম্যান, কেন বড় মেয়েটি বৃদ্ধ মহিলাটির সঙ্গে থাকতে চাইছিল, কেন না কারণ বৃদ্ধ মহিলাটি তার সঙ্গে খুব নম্রভাবে বা দয়ালুভাবে কথা বলেছিল। সো কী লিখতে হবে, বিকজ BECAUSE, because the old woman, because the old woman spoke SPOKE, old woman spoke very kindly, VERYKINDLY। সো এটা লিখতে হবে 2 নম্বর প্রশ্নের উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন কী আছে, হোয়াই ওয়াজ মাদার মুন ভেরি হ্যাপি উইথ দ্য এল্ডার সিস্টার, কেন মাদার মুন বা চাঁদের বুড়ি বড় মেয়েটির প্রতি খুব খুশি হয়েছিল, কারণ কি না সে চাঁদের বুড়ির দেখাশোনা করতো। সো কি লিখতে হবে, বিকজ BECAUSE, বিকজ she looked after LOOKED, looked after AFTER, because she looked after the old woman, the old WOMAN। সো এটা লিখতে হবে 2 নম্বর প্রশ্নের উত্তর। ওকে, সো এরপর আছে নাম্বার 3 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে, হোয়াই ডিড দ্য এল্ডার সিস্টার গেট গোল্ড, কেন বড় মেয়েটি সোনা পেয়েছিল, না কেন সে ভীষণ পরিশ্রমী ছিল। সো কী জন্য পেয়েছিল না, বিকজ সি ওয়াজ ভেরি, বিকজ BECAUSE, because she was WAS, because she was very hardworking,
ভেরি, HARD, হার্ড ওয়ার্কিং, WORKING, ওকে। সো এটা লিখতে হবে 3 নম্বর প্রশ্ন উত্তর। 4 নম্বর কি আছে, হোয়াই ওয়াজ দ্য ইয়াঙ্গার সিস্টার ডিফারেন্ট ফ্রম দ্য এল্ডার সিস্টার, সরি হাউ ওয়াজ দ্য ইয়াঙ্গার সিস্টার ডিফারেন্ট ফ্রম এল্ডার সিস্টার, অর্থাৎ ছোটো মেয়েটি বড়ো মেয়ের থেকে কীরকম আলাদা ছিল। না, ছোটো মেয়েটি ছিল লেজি এবং বড়ো মেয়েটি ছিল কি হার্ড ওয়ার্কিং বা পরিশ্রমী। সো কী লিখতে হবে, দ্য ইয়াঙ্গার সিস্টার ওয়াজ লেজি, ওকে, দ্য ইয়াঙ্গার YOUNGER, younger sister SISTER, the younger sister was lazy LAZY, and elder sister ELDER, and elder sister was very hard working, okay, HARD, hard working, WORKING। সো এটা লিখতে হবে, ওকে, নাম্বার 4 এর আনসার। এরপর দেখো অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কী বলা হচ্ছে না, ইউজিং দ্য লেটার্স অফ দ্য গিভেন ওয়ার্ড মেক 3 নিউ ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলোতে যে লেটারগুলো দেওয়া আছে যেমন MOTHER, এই লেটারগুলোকে নিয়ে তোমাদের আরও 3টে শব্দ এখানে লিখতে হবে। সো প্রথমটা তোমাদের করে দেওয়া আছে, বাকিগুলো তোমাদের নিজেদেরকে লিখতে হবে। যেমন এখানে MOTHER, মাদারের HER, এই নিয়ে এখানে একটা শব্দ হয়েছে হার। OTHER, এটা হয়েছে একটা আদার, HOME, হোম। সো এই লেটারগুলো সবই কিন্তু এই মাদার এর মধ্যে আছে। তো এরকমই হ্যাপেন্ড, তারপর কী আছে থট, বিফোর, মিডো, এই সমস্ত শব্দ থেকে আরও 3টে করে শব্দ তোমাদের এখানে লিখতে হবে এই লেটারগুলোকে নিয়ে। তো দেখো প্রথমে হ্যাপেন্ড আছে, তো হ্যাপেন্ডে একটা পেন একটা তোমাদের লিখিয়ে দেওয়া আছে, বাকি দুটো লিখতে হবে। সো বাকি দুটো আমরা কি লিখতে পারি, একটা হচ্ছে এন্ড, END মানে শেষ, সো END এন্ড একটা হবে, লিখবে, ওকে। আর একটা কি লিখতে পারো, দেখো আরেকটা কী হবে, HAD হ্যাড, ওকে, HAD হ্যাড, এটা লিখতে পারো। নেক্সট দেখো হ্যাড অথবা হোম লিখতে পারো, সরি এখানে হোম হবে না, হ্যাড অথবা তোমাদের হবে হ্যান্ড, সরি HAND, হ্যান্ডও লিখতে পারো, HAND, ওকে, হ্যান্ড হবে। নেক্সট কি আছে থট, সো থট দিয়ে এখানে 3টি শব্দ লিখতে হবে। সো কী হবে, একটা OUT আউট লেখা যেতে পারে, OUT আউট একটা শব্দ হয়ে গেল। তারপর কি আছে, তারপর কী হবে HOT হট, ওকে, HOT হট একটা শব্দ লিখতে পারো। আচ্ছা নেক্সট কি হতে পারে, গো, GRO আছে, সো গো একটা শব্দ। এবার কি আছে বিফোর, সো বিফোরে কী আছে ফর লেখা যাবে, FOR, ফর মানে জন্য একটা হয়ে গেল। আচ্ছা এছাড়া কী হতে পারে BEE, বি এ একটা শব্দ, ওকে। আর একটা কী হতে পারে BEB, এ একটা লেখা যেতে পারে, BEB মানে হচ্ছে হওয়া, সেটা একটা হয়ে গেল। আচ্ছা এবার কি মিডো দিয়ে কী আমরা লিখতে পারি, আচ্ছা একটা লিখতে পারি DEW, ডিউ মানে হচ্ছে কুয়াশা, ওকে। তারপর কী আছে কী হবে ME, মানে হচ্ছে আমাকে, এটাও একটা শব্দ লেখা যেতে পারে। আর কি হতে পারে ম্যাড, MAD, ম্যাড মানে হচ্ছে পাগল, MAD, ম্যাড। সো এরকমভাবে তোমরা শব্দগুলি লিখতে পারো, ওকে। সো নেক্সট দেখি কী আছে। আচ্ছা লেটস লার্ন, কি বলছে, দ্য নেচার অফ দ্য টু সিস্টার্স ওয়ার কমপ্লিটলি অপোজিট। বলছে যে দুটি মেয়ের চরিত্র আমরা দেখলাম, দুটি মেয়ের যে আচার আচরণ বা প্রকৃতি দুটোই কিন্তু একেবারে বিপরীতমুখী বা আলাদা আলাদা। ওয়ান ওয়াজ হার্ডওয়ার্কিং, দ্য আদার লেজি। একটা মেয়ে কি, একজন ছিল খুবই হার্ডওয়ার্কিং বা পরিশ্রমী, আর একজন হচ্ছে খুবই অলস। লুক অ্যাট দ্য অপোজিট পেয়ার অফ ওয়ার্ডস। সো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে যেগুলো হচ্ছে একে অপরের অপোজিট বা বিপরীত। যেমন এখানে এল্ডার মানে কি বড়, ইয়াঙ্গার মানে হচ্ছে ছোট, হার্ডওয়ার্কিং মানে পরিশ্রমী, লেজি মানে হচ্ছে কি অলস। সো
এগুলো হচ্ছে একে অপরের অপোজিট বা বিপরীত। আচ্ছা, নেক্সট কি আছে দেখি। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে। সো লেটস টক। কি বলছে? ইমেজিন দ্য গার্ল ইন দ্য পিকচার ইজ ইউ। মনে করো এই ছবিতে যে মেয়েটি আছে এই মেয়েটি তুমি। ক্যান ইউ টেল দ্য ক্লাস হোয়াট হ্যাপেন্ড অন দ্যাট পার্টিকুলার ডে। সো তুমি কি বলতে পারবে যে সেই নির্দিষ্ট দিনে এই মেয়েটির কি হয়েছিল, সেটা কি তুমি এই ছবিটা দেখে তুমি তোমার ক্লাসে বলতে পারবে? সো দেখো ছবিটা আমরা দেখে নিই। এটা হচ্ছে, এখানে দেখো এটা 1 নাম্বার, ওকে, এখানে 2 নাম্বার, এটা 3 নাম্বার ছবি। এরপর এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, ওকে। সো নেক্সট দেখো এখানে হচ্ছে 6 নাম্বার, এটা হচ্ছে 7 নাম্বার, ওকে। তো দেখো ছবিগুলোতে আমরা প্রথম থেকে আরেকবার দেখে নিই। এখানে দেখো এই মেয়েটা, এটা হচ্ছে একটা স্কুল, ওকে। তো স্কুল থেকে বেরিয়ে আসছে। সো বেরিয়ে আসার পর এখানে দেখো পিছনে এই দুজন কিন্তু কোনো চোর, ওকে। সো এই চোর দুটো মেয়েটির পিছনে রয়েছে। এবার এখানে দেখো 3 নাম্বার পিকচারে কী দেওয়া আছে, এখানে এই চোরটি কিন্তু মেয়েটিকে ধাক্কা দিচ্ছে, ওকে। এবং পরের পিকচারে কি হয়েছে, এখানে মেয়েটিকে ধাক্কা দেওয়ার পর কিন্তু মেয়েটি এখানে পড়ে গেছে। তারপর কি হয়েছে, এই চোরদের হাতে দেখো একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা কিন্তু মাটিতে পড়ে গেছে এবং সেই ব্যাগটা এই মেয়েটি কুড়িয়ে নিচ্ছে। তো কুড়িয়ে নেওয়ার পর ব্যাগটি কী করছে না, সে ব্যাগটিকে কুড়িয়ে নিয়ে কিন্তু পুলিশ স্টেশনে এসে পুলিশের হাতে ব্যাগটাকে তুলে দিচ্ছে, ওকে। তারপর সে নিজের বাড়ি ফিরে এসেছে। তো এটাকে তোমাদের কিন্তু ইংলিশে বলতে হবে। তো কিভাবে বলবে ইংলিশে দেখো, ওকে। তো তুমি তোমার ক্লাসে এই পুরো ঘটনাটাকে ইংলিশে বলবে। কীভাবে বলবে না, দ্যাট ডে আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম মাই স্কুল। অর্থাৎ সেদিন আমি আমার স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। তো বাড়ি ফেরার পথে কী হলো, সাডেনলি টু রবার্স ওয়ার রানিং বিহাইন্ড মি। হঠাৎ দুজন চোর আমার পিছনে দৌড়াচ্ছিল। তো কী হলো, তারপর কী হলো, 3 নম্বরে কী হলো, ওয়ান অফ দেম, অর্থাৎ তাদের মধ্যে একজন পুশড মি, একজন আমাকে কী করলো, তাদের মধ্যে একজন আমাকে ধাক্কা মারলো। এবং ধাক্কা মারার পর কী হলো, এখানে কী হচ্ছে, মেয়েটি পড়ে গেছে। তো কী বলবে, আই ফেল ডাউন অন দ্য গ্রাউন্ড, আমি নিচে পড়ে গেলাম। অ্যান্ড আই নোটিসড, এবং আমি দেখলাম এ ব্যাগ অন দ্য গ্রাউন্ড, দেখলাম কি মাটিতে একটা ব্যাগ পড়েছে, ওকে, দ্যাট বিলং টু দ্য থিফস, যেটা ছিল সেই চোরেদের, ওকে। তারপর কি হলো, নেক্সট কি, আই ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন, আমি পুলিশ স্টেশন গেলাম। অ্যান্ড আই হ্যান্ডেড ওভার দ্য ব্যাগ টু দ্য পুলিশ, এবং আমি ব্যাগটা পুলিশের হাতে তুলে দিলাম। অ্যান্ড দে থ্যাঙ্কড মি, এবং তারা আমাকে ধন্যবাদ দিল। অ্যান্ড দেন আই রিটার্নড হোম, এবং তারপর আমি আমার বাড়ি ফিরে আসলাম। সো এটা এভাবে তোমাদেরকে বলতে হবে, রাইট, ওকে। সো নেক্সট কী আছে দেখি, এখানে অ্যাক্টিভিটি 9, হেয়ার আর সাম অপোজিটস, এখানে কিছু বিপরীত শব্দ দেওয়া আছে, ওকে। বাট দ্য লেটার্স অফ দ্য টু ওয়ার্ডস, বাট দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ডস ইন জাম্বেলড বি, ইন টেবিল বি আর জাম্বেলড, এখানে দেখো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং সেই ওয়ার্ডের অপোজিট বা বিপরীত শব্দগুলো এইদিকে দেওয়া আছে, ওকে। কিন্তু সেই বিপরীত শব্দগুলোর যে লেটার, সেই লেটারগুলো এলোমেলো করে দেওয়া আছে, সেগুলোকে তোমাদের সাজিয়ে লিখতে হবে। লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স ইনটু দ্য রাইট অর্ডার টু ফাইন্ড আউট দ্য অপোজিট ওয়ার্ডস, ওকে। সেই এলোমেলো লেটারগুলোকে তোমাদের এদিকে সাজিয়ে লিখতে হবে, ওকে। সো দেখো প্রথমে কী দেওয়া আছে, ইয়াং। সো এর অপোজিট ওয়ার্ড কি, ইয়াং মানে হচ্ছে যুবক। তো এর অপোজিট ওয়ার্ড কি না, ওল্ড, অর্থাৎ বৃদ্ধ। সো এখানে দেখো ওল্ডটাকে সাজিয়ে লিখলে কী হবে, ও এল ডি, এটা হচ্ছে ওল্ড। নেক্সট কী আছে, লিটল মানে ছোট। তো এর বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড কি, লার্জ। সো লার্জ, এখানে এটাকে সাজিয়ে লিখলে কী হবে, এল এ আর জি এ, লার্জ। নেক্সট দেখো হ্যাপি, হ্যাপি এর অপোজিট হচ্ছে আনহ্যাপি। তো কী লিখতে হবে, আনহ্যাপিটাকে এখানে সাজিয়ে লিখতে হবে UNHAPPY, ওকে, এটা হচ্ছে আনহ্যাপি, ওকে। সো নেক্সট দেখো কী দেওয়া আছে, ওকে।
এরপরে আছে স্মল, এর বিপরীত শব্দ কি? স্মল মানে ছোট, তো বিপরীত শব্দ অপোজিট হচ্ছে বিগ, BIG বিগ। নেক্সট হচ্ছে লাইট, এর বিপরীত শব্দ হচ্ছে হেভি, HEAVY হেভি, এটাকে সাজিয়ে লিখলে হবে হেভি। নেক্সট হচ্ছে কি? নিয়ার, তার বিপরীত শব্দ হচ্ছে নিয়ার মানে কাছে, ফার মানে হচ্ছে দূরে, সো এটাকে লিখতে হবে FAR ফার। ওকে, সো এইভাবে সাজিয়ে তোমাদের লিখতে হবে। ওকে, সো নেক্সট আছে অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10 এখানে কি বলা হচ্ছে? লেটস রাইট ডাউন হোয়াট হ্যাপেন্ড দ্য other day by looking at the pictures on page 111। অর্থাৎ এর আগের পৃষ্ঠায়, অর্থাৎ 111 পৃষ্ঠায় যে ছবিটা তোমরা দেখলে, সেটা দেখার পর অন্য একদিন একটা ঘটনা ঘটেছে, সেটা এখানে এই ছবিটাতে দেওয়া আছে, এবং সেই ছবিটা দেখে এখানে কি ঘটনা ঘটছে সেটা তোমাদের, সেই সম্পর্কে তোমাদের লিখতে হবে এখানে 3টে সেন্টেন্স। সো দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ রিটেন ফর ইউ, প্রথম সেন্টেন্সটি তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, বাকি 2টি সেন্টেন্স তোমাদের লিখতে হবে। সো প্রথম সেন্টেন্সটা কি? আই ওয়াজ লিভিং স্কুল টু গো হোম, আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, আর কি বাড়ি যাচ্ছিলাম, স্কুল ছুটি হয়ে গেছে তারপর বাড়ি আসছিলাম। তো বাড়ি আসার পথে কী হয়েছে? দেখো এখানে তার বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, এটা তুমি বলতে পারো। তো কি বলবে? সি মেট হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের দেখা পেলো। তারপর কী হলো? এর হাতে কিছু ফল আছে। ওকে, তারপর কী হলো? তারা কিছু ফল খেলে সবাই মিলে ভাগ করে। তো কী বলবে? দে এট সাম ফ্রুটস, তারা কিছু ফল খেলো। সো এরকম করে তোমরা লিখতে পারো। নেক্সট দেখো, লেটস ওয়ার্ক টুগেদার। হ্যাভ ইউ সিন আ পিন হুইল, তুমি কি একটি পিন হুইল দেখেছো? পিন হুইল বলতে এটাকে বলা হচ্ছে, ঠিক আছে, একটা ঘুড়ি আর কি, যেটাকে ঘোরে আর কি, ঠিক আছে। তো এরকম একটা জিনিস যেটা একটা পিনের উপরে থাকে এবং সেটা যেটা ঘোরে, সেটাকে বলা হচ্ছে পিন হুইল। ডু ইউ নো হাউ টু মেক ইট, তুমি কি জানো এটা কীভাবে তৈরি করতে হয়? কাম লেটস মেক আ পিন হুইল, এসো আমরা এরকম একটা পিন হুইল তৈরি করি। তো এখানে কিছু ডেসক্রিপশান দেওয়া আছে, কিছু মেথড দেওয়া আছে, সেগুলো আমরা একবার দেখে নেব। দেখো কী দেওয়া আছে? থিংস আর নিডেড, এবং এই পিন হুইলটি তৈরি করতে কী কী জিনিসের প্রয়োজন হবে সেগুলো এখানে দেওয়া আছে। তো কী কী জিনিসের প্রয়োজন হবে? আ শিট অফ প্লেন পেপার, একটি প্লেন পেপারের প্রয়োজন হবে, ঠিক আছে, এরকম একটা প্লেন পেপার। আ পেয়ার অফ সিজার্স, একটি কাঁচির প্রয়োজন হবে। ওকে, একটি যে কাঁচি, যেটা আমরা কোনো কিছু কাটি, সো সেরকম একটা কাঁচির প্রয়োজন হবে। আর কি আছে? আ পেন্সিল উইথ অ্যান ইরেজার অ্যাট দ্য এন্ড, এবং একটা পেন্সিল যেটা দিয়ে আমরা কোনো কিছু লিখি, ওকে, রুল যেটা, সো এরকম একটা পেন্সিলের প্রয়োজন হবে, এবং তার মাথায় যেন একটা রাবার দেওয়া থাকে যেটা দিয়ে আমরা কোনো কিছু ইরেজ করি। ওকে, সো এরকম একটা পেন্সিলের আমাদের প্রয়োজন হবে। আর কি? ক্রায়ন্স অর কালার পেন্সিল, এবং কালার পেন্সিল বা রং পেন্সিল, বা যেটা আমরা খড়ি বলি, ঠিক আছে, রঙিন খড়ি, সেগুলো প্রয়োজন হবে। আর কি? হোল পাংচার, একটা হোল পাংচার, একটা ফুটো করার একটা জিনিস, যেটা কোনো কিছু ফুটো করা যাবে সেরকম একটা জিনিস প্রয়োজন হবে। আর পিন, এবং একটা পিন প্রয়োজন হবে। ওকে, সো এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে এই পিন হুইলটি তৈরি করার জন্য। সো নেক্সট দেওয়া আছে মেথড, না কীভাবে আমরা পিন হুইলটা তৈরি করব তার পদ্ধতি এখানে লেখা আছে। তো কী লেখা আছে? প্রথমে ড্র আ স্কোয়ার অফ 6 ইঞ্চ অফ দ্য পেপার। সো বলছে পেপারে একটি বর্গক্ষেত্র আঁকো যা 6 ইঞ্চি করে, অর্থাৎ একটা বর্গক্ষেত্র এরকম যার 4টি বাহু হচ্ছে সমান, তো এবং এর প্রত্যেকটা বাহু 6 ইঞ্চি করে হবে। সো এরকম একটা বর্গক্ষেত্র আঁকতে বলা হচ্ছে। তারপর কি বলা হচ্ছে? স্টার্টিং অ্যাট ইচ কর্নার of the square, starting at each corner of the square, cut a diagonal slit from the edge towards the center, stop about halfway to the center। অর্থাৎ কী বলছে? যে স্কোয়ারটা আমরা খাতায় বা পৃষ্ঠায় আঁকবো, সেই স্কোয়ারটাকে কী বলা হচ্ছে? স্টার্টিং অ্যাট each corner of the square, cut diagonal slit from the edge towards the center। অর্থাৎ এই যে কর্নার, এই কর্নার থেকে এটাকে এভাবে আমাদের প্রত্যেকটা কর্নারে এরকম করে সিজার দিয়ে বা কাঁচি দিয়ে কাটতে হবে। ওকে, এবং এটা হচ্ছে কর্নার, এবং কর্নারের অর্ধেক পর্যন্ত এটাকে আমাদের এইভাবে করে কাটতে হবে, রাইট। তারপর দেখো এরপর কি আছে? নেক্সট বলা হচ্ছে
নাও ইউজ দ্য হোল পাংচার, এবং এখন তোমাদের যে হোল পাংচার বা যেটা ফুটো করা যে জিনিস সেটা ব্যবহার করতে হবে। কি করতে হবে? মেক আ হোল অ্যাট ইচ কর্নার অফ দ্য স্কোয়ার অ্যান্ড অলসো অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্কোয়ার। এবং যেটা ফুটো করা জিনিস আমরা নিয়েছি সেটাতে কী করতে হবে? এই প্রত্যেকটা কর্নারে একটা করে ফুটো করতে হবে, রাইট? এবং এই সেন্টারেও একটা ফুটো করে দিতে হবে সেই ফুটো করা জিনিসটা দিয়ে। তারপর ফাইনালি অ্যাটাচ দ্য, ওকে, এরপর দেখো কী দেওয়া আছে। ফুটো করার পরে কী হবে? ওকে, কেয়ারফুলি ফোল্ড ইচ পাংচুয়েট কর্নার। বলা হচ্ছে কি, যে কর্নারগুলো আমরা ফুটো করলাম সেই কর্নারগুলোকে আমাদের কী করতে হবে? ফোল্ড করতে হবে, ভাঁজ করতে হবে। অ্যালাইন অল দ্য হোলস অ্যাট দ্য কর্নার্স উইথ দ্য হোল অ্যাট দ্য সেন্টার। বি কেয়ারফুল নট টু ক্রাশ দ্য পেপার। অর্থাৎ যে পেপারটি আমরা স্কোয়ার করলাম এবং বর্গক্ষেত্র আঁকলাম এবং কাটলাম, সেটাকে আমাদের কী করতে, এরকমভাবে করে ভাঁজ করতে হবে। ওকে, সো এরকমভাবে আমাদের এইভাবে কাটার পর, ওকে, সো এইভাবে এগুলোকে ভাঁজ করে দিতে হবে, এরকম করে, রাইট? তারপর কি বলা হচ্ছে সেটা দেখো। সো ভাঁজ করার পর ফাইনালি অ্যাটাচ দ্য পিন হোল টু দ্য পেন্সিল। তো এরপর কী করতে হবে? পিন হোল, যেটাতে কোনো পিন ঢোকানো যেতে পারে, সেটাকে পেন্সিলের সঙ্গে অ্যাটাচ করতে হবে বা আটকাতে হবে। ইনসার্ট দ্য পয়েন্টেড হেড অফ দ্য পিন থ্রু দ্য পাঞ্চড হোল, স্টিকিং ইট ইনটু দ্য ইরেজার অ্যাট দ্য এন্ড অফ দ্য পেন্সিল। তো এরপর কি বলা হচ্ছে, যে আমরা পিনটা নিয়েছিলাম সেই পিনটা কী করতে হবে? পেপারের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে কী করতে হবে? আমাদের যে পেন্সিল যে মাথায় রাবার আছে সেই রাবার সঙ্গে আটকাতে হবে। ইউর পিন হুইল ইজ রেডি, সি হাউ ইট টার্নস হোয়েন দ্য উইন্ড ব্লোজ অন ইট। এবং দেখো যখন হাওয়া দেয় তখন এটা কীরকমভাবে ঘোরে। সো এখানে এই ছবিটা দেখে তোমরা কিন্তু এভাবে এটাকে বানাতে পারবে, রাইট? সো এরপর আছে লেসন 9 আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান বেলটি অন করে রেখো নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।